আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষকে যদি কোনো দুষ্ট জিন অথবা ওই প্রকৃতির কোনো শয়তান যদি আসর করে, কারো উপর যদি আঘাত করে, দুষ্ট জিন যদি কারো শরীরের উপর স্পর্শ করে, সেই ব্যক্তির উপরে যদি এই আয়াতুল কুরসিটা পাঠ করে তার শরীরে ফু দেওয়া যায়, তার দেহ থেকে রব্বুল আলামিন দুষ্ট জিনকে তাড়ায়া দিবেন। শুধু তাই নয়, এই আয়াতুল কুরসির এত পাওয়ার, এত ক্ষমতা। আয়াতুল কুরসি যদি কেউ প্রতিদিন রাত্রিবেলা বাড়িতে ঘুমানোর পূর্বে এই আয়াতুল কুরসি পাঠ করে যদি সে ঘুমাতে পারে এবং তার চতুর্দিকে, বাড়ির চতুর্দিকে যদি আমল করতে পারে, আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়ির ভিতরে কোনো চোর প্রবেশ করাবেন না, অর্থাৎ সারা রাত পার হয়ে যাবে, রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা পুরো বাড়িটা পাহারা দিয়ে দিবে। এমনি এমনি আল্লাহর নবী এটা বলেন নাই, কারণ এটা হচ্ছে পাওয়ারফুল আয়াত, আল্লাহর ক্ষমতার আয়াত। আয়াতুল কুরসি, কুরসি মানে চেয়ার। আজকে আমরা যেই চেয়ারগুলিতে বসে আছি, এই চেয়ারগুলির কথা বলা হয় নাই। আল্লাহ যেই চেয়ারের কথা বলেছেন, আল্লাহর একটা চেয়ার আছে, সেই চেয়ারের নাম হচ্ছে ক্ষমতার চেয়ার। সেই চেয়ারে তিনি পরিব্যাপ্ত, সেই চেয়ার থেকে পুরো পৃথিবী, এমনকি আল্লাহ সব কিছু পরিচালনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতার কথা বলেছেন। এবার আমরা আয়াতের দিকে একটু ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে কি বললেন এবার শোনেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তো সেই ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আমরা তো বলি আমাদের রব হচ্ছেন একজন আল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে রব বলে মানি না। আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের হায়াত দাতা, আল্লাহ আমাদের সুস্থ করার মালিক, অসুস্থতার মালিক, অর্থাৎ আমার জীবন মরণের সব কিছুর মালিক যিনি। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তার নাম কি? আরো হয় নাই, জোরে বলেন তার নাম কি? আমার ভাইরা, আমরা তো বলি আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ সব কিছু করতে পারেন, কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহর সাথে অনেক মানুষেরা শিরিক করে। এরকম কিছু লোক আমাদের সমাজে কম না বেশি? কিছু মানুষ আছে দেখবেন, হিন্দুদের ভিতরে যাওয়া লাগবে না, আমার মুসলমানদের ভিতরেও কিছু নামধারী মুসলমান আছে যারা শিরিক করে। তারা বিভিন্ন পীর সাহেবের দরবারে যায়, বিভিন্ন বাবার কাছে যায়, বিভিন্ন নেতার কাছে যায়, বিভিন্ন নেত্রীকে তারা আল্লাহর পরে স্থান দেয়। তারা মনে করে আমাদের বাবা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমাদের পীর সাহেব, আমাদের নেতা নেত্রী ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর আমরা বলি আমাদের নেতা নেত্রী লাগবে না, পীর সাহেব লাগবে না, যিনি আমাদেরকে সাহায্য করবেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তার নাম কি? আমার প্রিয় বন্ধুগণ, সব কিছুর মালিক তিনি। এই জন্য আমরা প্রতিদিন নামাজে আমরা তেলাওয়াত করছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার রাজনীতি, আমার দুনিয়াদারি, আমার সংসার, আমার বিয়ে শাদী, আমার সন্তান লালন পালন, আমার সব কিছু হবে একজনের জন্য। গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন সেটা কার জন্য? আরো জোরে বলেন। আমরা নামাজের ভিতরে যখন এই কথাটা বললাম, নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরে আমরা আবার স্লোগান দিচ্ছি, বিভিন্ন নেতার স্লোগান, যে নেতা ছাড়া আমাকে কেউ জামিন করতে পারতো না, নেতা ছাড়া আমার সংসার চালানো সম্ভব হয়ে যেত, অসম্ভব হয়ে যেত, এই ধরনের কথা বলছি। কিন্তু এটার নাম শিরক। দুনিয়ার কোনো মানুষ কেউ কিছু করতে পারে না, যিনি পারেন তিনি আমার আল্লাহ। হিন্দু ভাইয়েরা কিন্তু এক আল্লাহ বিশ্বাস করে, মুসলমানেরাও এক আল্লাহ বিশ্বাস করে,
কিন্তু হিন্দু ভাইদেরকে বলবেন তোমরা এই মূর্তির পূজা করো কেন? তারা জবাব দিয়ে বলবেন আমরা পূজা এই জন্য করি কারণ তারা হচ্ছে আমাদের মাধ্যম। এ কথা বলেন না কেন? আমার কথা কি বোঝা যাচ্ছে না? আপনি হিন্দুদেরকে বলবেন এই যে দুর্গার পূজা করো কেন, সরস্বতীর পূজা করো কেন, লক্ষ্মীর পূজা করো কেন, এগুলির পূজা করার কারণ কি? তারা বলবে আমরা এমনি করি নাই, আমরা জানি এই মাধ্যমগুলি আমাদের উপরওয়ালার কাছে বলে, সেখান থেকে পাশ হয়ে এই মাধ্যমে আবার আমাদের কাছে আসে। আমরা বলি আমাদের কোনো মাধ্যম লাগে না, যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় আমরা জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহকে বলি, আল্লাহ সরাসরি আমাদের চাওয়া পূরণ করে দেয়। একজন হিন্দু ভাইকে আপনি প্রশ্ন করবেন, সে বলবে তোমার দোকানের ভিতরে গণেশের মূর্তি কেন? ওই ব্যক্তি বলবেন হুজুর গণেশের মূর্তি এই জন্য রেখেছি, ওই মূর্তি যদি আমার দোকানে থাকে তাহলে আমার দোকানের ভিতরে কাস্টমার বেশি আসবে, এই জন্য আমি গণেশের মূর্তি রেখে দিয়েছি। আবার আপনি দেখবেন বিভিন্ন সেলুন যারা চুল কাটেন, এই সেলুনে দেখবেন গণেশের মূর্তি বেশি থাকে। কি কথা বলেন? আমি মনে হয় ভুল বললাম? তারা এগুলি কেন রাখে জানেন? তারা মনে করে এগুলি রাখলেই মনে হয় আমাদের দোকানে কাস্টমার বেশি হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আমার রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিছুদিন পরে আমার রাসূল মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় রাসূলের কাছে গিয়ে ওই সাহাবী বললেন, হুজুর আমি আমার জীবনের একটা ওয়াজ আজকে আপনাকে শোনাতে চাই। সুবহানাল্লাহ কোন? সাহাবীরা পাশে বসে আছেন, আল্লাহর নবীও বসে আছেন মসজিদে নববীতে। সমস্ত সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন, এই বসো, তোমার ওয়াজ শোনার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি না, আমরা যার মুখ থেকে কথা শুনবো তিনিই হচ্ছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় রাসূল। রাসূলের মুখ থেকে ওয়াজ শোনার জন্য আমরা বসে আছি, তোমার ওয়াজ শোনার জন্য আমরা বসে নাই, তুমি বসো। নবীজি বললেন, সাহাবীরা তোমরা রাগ করিও না, দেখি এই সাহাবী কি ওয়াজ করতে চায়, তার মুখ থেকে আজকে ওয়াজ আমিও শুনতে চাই। সুবহানাল্লাহ কোন? রাসূল যখন অনুমতি দিলেন, ওই সাহাবী তখন বললেন, হুজুর আমি তো ইসলাম ধর্ম গ্রহণ এই তো মাত্র কিছুদিন আগে করলাম, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একজন মূর্তি পূজারী ছিলাম, এমনকি মূর্তিকে এতটাই বিশ্বাস করতাম আমি আমার সাথে পর্যন্ত একটা মূর্তি রাখতাম। এই মূর্তি দিয়ে আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করতাম, আমি মনে করতাম এই মূর্তি যদি আমার সাথে থাকে তাহলে সমস্ত বিপদ আপদ থেকে আমি রক্ষা পেয়ে যাব। মূর্তিকে আমি রক্ষা কবচ মনে করতাম, মূর্তির মাধ্যমে আমি মনে করতাম মূর্তি আমাকে বাঁচাতে পারবেন। এই মনে করে সব সময় একটা মূর্তি আমার সাথে রাখতাম, ব্যাগের ভিতরে রাখতাম। এই মূর্তিটা নিয়ে বাজারে যাইতাম, এই মূর্তি নিয়ে আমি মাঠে যাইতাম, এই মূর্তি নিয়ে ব্যবসা করতাম, সব কিছু করতাম, মূর্তি একটা সাথে করে রাখতাম। কিন্তু সমস্যা হয়ে গেছে সেই দিন। কোন দিন? আমি একদিন রাস্তা দিয়ে চলতেছিলাম, আমার ব্যাগের ভিতরে ছিল মূর্তি। এই মূর্তিটা রেখে আমি আমার জরুরত, আমার পেশাব লেগেছিল, পেশাব করার জন্য জঙ্গলে ঢুকলাম। জঙ্গলের ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পরে চিন্তা করলাম জঙ্গলে যাব, পেশাব করতে যাব, আমার এই সম্মানিত এই মূর্তিটা একটা উঁচু কোনো জায়গায় রেখে যেতে হবে। সামনে একটা উঁচু জায়গা ছিল, সেই উঁচু জায়গার উপরে আমার মূর্তিটা রাখলাম। মূর্তি রাখার পরে আমি যখন জঙ্গলে ঢুকলাম, ঢোকার পরে আমার জরুরত সারার পরে আমি আমার মূর্তির কাছে আবার ফিরে আসলাম। মূর্তির কাছে আসার পরে আমি লক্ষ্য করে দেখলাম মূর্তির গা বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছিল। তখন আমি ভাবলাম যেহেতু সে আমার রব, সে আমার খোদা, সে আমার পালনকর্তা, অবশ্যই তার শরীর থেকে পানি পড়া মানে এই পানি অবশ্যই রহমতের পানি হওয়া লাগবে। এই রহমতের পানি ভেবে আমি করলাম কি, আমার জিহ্বা দিয়ে তার গা চাটতে লাগলাম। চাটতে চাটতে তার পানিগুলি যখন মুখের ভিতরে চলে গেল, ওই পানিগুলি লক্ষ্য করে দেখলাম এই পানিগুলি কেমন জানি নোনা নোনা লাগে।
এই চিন্তা করতে করতে হঠাৎ করে তাকিয়ে দেখলাম পাশে ছিল একটা কুকুর, কুকুরের নিচ দিয়ে টপ 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 করে পানি পড়ে। যখন আমি দেখলাম টপ টপ করে পানি পড়ে, তখন আমার ধারণা হয়ে গেছে এটা কোনো রহমতের পানি নয়, এটা নিশ্চয় এই কুত্তার কাজ। কথা বলেন। যখনই আমি ভাবলাম এটা কুত্তার কাজ, কুকুরের কাজ, যেহেতু কুকুরের নিচ দিয়ে পানি পড়ে, তার কারণ কুকুর দেখবেন যে জায়গায় উঁচু সে জায়গায় তার ঠ্যাং উঁচু করে দেয়, কাজ সারে। কথা বলেন। কুকুর কিন্তু উঁচু জায়গায় তার কাজ সারে। এইবার কুকুরটা উঁচু পাওয়ার কারণে মূর্তিও তো উঁচু ছিল, এই মূর্তির গায়ে দিয়েছে একবার পানি। এই কথা শোনার পরে আমার রাসূল হেসে দিলেন, মুস্কি হাসলেন, সাহাবীরা সবাই হেসে দিলেন। এরপর আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, এরপরে তুমি কি করলাম? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, আমি যেহেতু দেখলাম এই মূর্তি সামান্য একটা কুকুরের হাত থেকে নিজেকে হেফাজত করতে পারে না, যেই মূর্তি নিজের শরীরটাকে কুকুরের হাত থেকে রক্ষা করতে পারে না, সেই কুকুর আমাকে কেমনে রক্ষা করবে? সাথে সাথে মূর্তি ভেঙ্গে চুরে চুরমার করলাম। আল্লাহু আকবার। আমি মূর্তিটা ভাঙলাম, ভাঙ্গার পরে চিন্তা করলাম, না, এই ভুল পথে আর থাকা যাবে না। সারাটা জীবন দেখলাম মূর্তি তো কোনো কিছুই করতে পারে না, আজকে আবার নিচের চোখে দেখার পরে মনে হলো মূর্তি কোনো উপকার করতে পারবে না। সুতরাং আমি আর মূর্তি পূজারি থাকতে চাই না, আমাকে আসল পথে যেতে হবে। আসল পথ কোনটা? আসল পথের নাম হলো ইসলাম। দিন, দিন হচ্ছে আসল ধর্ম, ইসলাম ধর্মই হচ্ছে আসল ধর্ম। যেখানে ইসলাম আছে সেখানেই শান্তি আছে, ইসলাম নাই যেখানে সেখানেই অশান্তি। কথা বলেন। ওই এলাকার ভিতরে একজনের নাম ইসলাম, আরেকজনের নাম শান্তি। ইসলাম হচ্ছে মুসলিম, শান্তি হচ্ছে হিন্দুর একটা মেয়ে। দুইজনে প্রেম করেছে, প্রেম করার পরে হঠাৎ করে 6 মাস পরে তারা হাত ধরে পালিয়ে চলে গেলেন। এলাকার ভিতরে একজন বলছেন, ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নাই। আরেকজন ব্যক্তি হাত ধরে বললেন, এ ভাই, কি ব্যাপার, তুমি সকাল থেকে জিকির করছো, ইসলামও নাই শান্তিও নাই। তো কথা তো সত্য যে ইসলাম যেখানে নাই সেখানে শান্তি তো থাকতে পারে না। কি কথা বলেন? তো ইসলাম যেখানে নাই সেখানে শান্তি থাকবে না, সব ঠিক আছে। হুজুর, এই ইসলাম সেই ইসলাম নয়, এই শান্তি সেই শান্তি নয়, এটা হলো উত্তর পাড়ার ইসলাম আর ওই হিন্দু পাড়ার শান্তি। ওরা হাত ধরে পালিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলতে চাই, যেই পরিবারে ইসলাম নাই, যেই সমাজে ইসলাম নাই, যেই রাষ্ট্রে ইসলাম নাই, সেই রাষ্ট্র, সেই সমাজ, সেই পরিবারে অশান্তি। ইসলাম যেই পরিবারে আছে, ইসলাম যেই সমাজে আছে, ইসলাম যেই দেশে আছে, সেই দেশের ভিতরে শুধু শান্তি আর শান্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন, ও পৃথিবীবাসীরা, আমরা তো সবাই মুসলমান। আল্লাহ আমাদেরকে বললেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কেউ যদি ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন পরিচালনা করুক না কেন, ইসলাম ছাড়া যদি পরিচালিত হয়, একটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। বরং ওই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাকার। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় ইসলাম মানা লাগবে। এখন আমি আপনাদের বলতে চাই, আপনাদের জালাইগারি মসজিদ আছে না নাই? ইসলাম নাই যেখানে শান্তিও নাই, সেখানে ইসলাম আছে যেখানে শান্তি আছে। এইবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, আমি চিন্তা করলাম আর ভুল পথে থাকা যাবে না। সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম, আমি চলে যাব রাসূলের দরবারে। রাসূলের দরবারে গিয়ে আমি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার ওই সাহাবী আমার রাসূলের দরবারে এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমাদের জীবন তো চলে যাবে, কিন্তু ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। ঠিক কিনা বলেন?
মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন কন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোকে সুখে মরণ দিও না আমাকে, বিপদে মুসিবতে ফেলো না আমাকে। এমন মরণ দিও চোখ বুঝলে যেন দেখি তোমায়, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহর নবী বলেন, কারণ অন্তরের ভিতরে যদি শহীদের তামান্না থাকে, শহীদের চেতনা থাকে, ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় অসুস্থ কিংবা বিছানায় শুয়ে থেকেও মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের রাস্তা দান করেন। যেন তেন কথা না ভাইজান। একজন ঈমান নিয়ে মারা গেলে কবরে থাকে, ওই ব্যক্তি শুধুমাত্র কবরে থাকবে, তার আযাব হবে না, এটা ঠিক। আর একজন মানুষ যদি শহীদ হয়ে মারা যায়, সে শুধু কবরে থাকে না, বরং আল্লাহ বলেছেন বাল আহইয়া, সে মারা যায়নি, সে জিন্দা, জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তাকে খাওয়াই জান্নাতের ফল, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবারগুলি আমি আল্লাহ তার মুখে তুলে দেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে শহীদের মৃত্যু ভাই, শুধুমাত্র মৃত্যুর যে কষ্ট একটা মানুষ, এই যে ওসমান শরীফ হাদি ভাই, উনি মারা গেলেন, আমরা বলি উনি শুধু মারাই যায় না, উনি শহীদ হয়েছেন। এই পৃথিবীর জমিনে কোনো মুসলমানকে সে যদি কালেমা গ্রহণ করার পরে, যদিও আমল টুকটাক হয়তো একটু কমজোরি আছে, কিন্তু ঈমান আছে তার ভিতরে, ঈমানওয়ালা ব্যক্তিকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, যে ব্যক্তি তাকে হত্যা করলো আর যে মারা গেল, তার জীবনের যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ হত্যাকারীর আমলনামায় পাঠায় দেন। সহিহ হাদিস। এজন্য অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে। আমরা বলি ওসমান শরীফ হাদি ভাই উনি শহীদ হয়েছেন, কি ঠিক না? উনি শহীদ হয়েছেন, সারা বাংলাদেশের মানুষের চোখের পানি নিয়ে উনি বিদায় নিয়েছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছে আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আরেকজন মহিষী নারী আমাদের বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, বাংলাদেশে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া, উনিও মারা গেছেন। উনি বাংলাদেশে দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে ভালোবাসার মানুষ ছিলেন। যদি নাই হতো তার লাশ আজকে আলিমদের কাঁধের উপরে। বাংলাদেশের বর্তমান যুগের শ্রেষ্ঠ আলিম যিনি, বাংলাদেশের পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, ওনার কাঁধের উপরে নেত্রীর লাশ। সুবহানাল্লাহ বলতে পারেন না? যেমন তেমন কথা। এই বাংলাদেশের আরেকজন বাগ আল্লামা মামুনুল হক, তার কাঁধের উপরে তার লাশ। তিনি বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ, কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব যিনি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, সেই মানুষ তার জানাজার নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ কোন? অথচ সেই মানুষের জানাজার নামাজ নিয়েও আজকে বিকৃত করা হচ্ছে। আমি বলবো ফাইজলামি করিয়েন না, ফতোয়াবাজি কম করেন। তার নাকি জানাজার নামাজই হয় নাই, আব্দুল মালিককে ভাড়া করেছেন। এই যে ফেসবুকে এখন কথাবার্তা, আরে ভাই এই যুগে ফেতনা কেন তৈরি করতে হবে? জাতি বুঝে গেছে আপনারা আসল ফেতনাবাজ। কথা বলেন, ফেতনা কেন, এত ফেতনা কেন? জাতি যখন ঐক্যের পথে, সে সময় একদল আছে ঐক্য ভাঙ্গানোর জন্য। আমরা চাই এদেশের সকল ঘরানার মানুষ এক জায়গায় এসে, এক প্ল্যাটফর্মে এসে আমরা এই দেশটাকে আগামীতে সুন্দর করে ইসলাম দিয়ে সাজাতে চাই। কি কথা বলেন? কে কোন দল করেন ওটা দেখার টাইম নাই, কিন্তু আমাদেরকে মূল টার্গেট নিতে হবে আগামীতে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় যায়, কোরআন যেন সংবিধান হয়। এটাই টার্গেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কি কথা বলেন? এটা যারাই বলবে, যে বলবে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামকে বসাবো, আমরা ক্ষমতায় বসবো না, আমরা বলবো আমরা 90% মুসলমান, আমরা তাদেরকে আগামীতে দেখতে চাই। কথা বলেন? এটা শোনার পরে যদি বলেন হুজুর এটা তো রাজনীতির বক্তব্য, আরে ভাই এটা কি রাজনীতির বক্তব্য? এটা কিসের বক্তব্য? আমি মুসলিম হিসাবে এটা আমার দায়িত্ব বলা, আপনি মুসলিম হিসাবে আপনার দায়িত্ব পালন করা। কি কথা বলেন? আগামীতে ইসলাম ক্ষমতায় গেলে আপনার কোনো অসুবিধা আছে? আমাদের কোনো সমস্যা আছে? বরং আমাদের জন্য আরো ভালো। কেমন? এই দেশটাকে আর কেউ কোনো
শকুনের হাতের তুলে দিতে পারবে না। শকুনের হাত থেকে এই দেশ হেফাজতে থাকবেন। আজকে ভারতের তাবেদার, ভারতের গোলামেরা এই দেশকে চুষে খাওয়ার জন্য, বিক্রি করার জন্য তারা পায়তারা করেছিল, কিন্তু তারা পারে নাই। আজ যার কারণে ভারত বাংলাদেশকে দেখতে পাচ্ছে না। বাংলাদেশের একজন জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, এই মোস্তাফিজ তাদের আইপিএল দলে নিয়েছিল একটা দল, আজকে শুধুমাত্র এই রাজনৈতিক কারণে তাকে দল থেকে বের করে দিয়েছেন, তাকে দলে নিতে দেয় নাই। তার মানে বোঝা গেল ভারত আমাদের বন্ধু না শত্রু? কথা বলেন না কেন? শত্রু। এটা বুঝতে হবে ভাই, এটা ক্লিয়ার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি তো সেই ইলাহ, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। তার সামনে কেউ নাই, তার পিছনেও কেউ নাই, আগামীতে কেউ আসবে না। আল্লাহ হচ্ছেন একজন, আল্লাহ যে একক, এই প্রমাণ কোরআনে কারিমের একটি সূরার ভিতরে রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। এই সূরাটা আমাদের সকলের পরিচিত সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বলো আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ সমতুল্য এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ যে একক, সে আল্লাহ এককের পরিচয় আল্লাহ নিজেই দিলেন। এরপরে আল্লাহ বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা এবং নিদ্রা অর্থাৎ ঘুম এবং ঘুমের লেশ কোনো কিছুই স্পর্শ করতে পারে না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জবাব দিয়ে বলেন, আল্লাহ কি ঘুমায়? কথা বলেন। আল্লাহ বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহর নিদ্রাও নাই, আল্লাহ ঘুমায় না, ঘুমের লেশ মাত্র তাকে স্পর্শ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘুমান না, এই প্রশ্ন আল্লাহর পয়গাম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে করেছিলেন। রব্বুল আলামিন, আমি এমন দুইটা কাজ পারি, আপনি আল্লাহ সেই দুইটা কাজ পারেন না। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, আমি আল্লাহ এমন কোনো কাজ নাই যে কাজ আমি আল্লাহ পারি না। আমি আল্লাহ শুধু পারি না, একবার শুধুমাত্র বলি কোন হয়ে যাও, ফায়াকুন। কিসের আইন লাগবে? আল্লাহর কোরআনে আমরা আছি তো, থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহর আইনের পক্ষে থাকবেন আমার ভাইয়েরা। কেসে রাজনীতি? আচ্ছা, কথা বলেন না, আমি কারো নাম ধরেছি কি? কথা বলেন না কেন? কাউকে টার্গেট করে কথা বলছি? আমি কথা বলছি কি থেকে? কোরআনের কোন আয়াত? আয়াতুল কুরসি। কুরসি মানে কি? চেয়ার। সেই চেয়ার হলো ক্ষমতার চেয়ার। এখন আমার দেশের ভিতরে একটা কথাই আছে যে যখন চেয়ারে বসে সে তখন গিয়ারে থাকে। বাপরে বাপ, এই যে আমরা চেয়ারে, আমরা কিন্তু এখন গিয়ারে আছি। আমাদের একটা পাওয়ার আছে, কারণ আমার ভাবসাব আছে, আমি বক্তা মানুষ। আবার সভাপতি সাহেব উনিও চেয়ারে, উনিও গিয়ারে আছেন, উনি সভাপতি, ওনারও একটা ভাব আছে। তার মানে বোঝা গেল এই চেয়ারে বসলে ভাব করা যাবে না, চেয়ারে বসলে আজীবন চেয়ার ধরে রাখার চেষ্টা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাকেও জানাই দিচ্ছেন, আইয়ুব আলী আনসারী, চেয়ারে বসেছো অল্প সময়ের জন্য, বেশিক্ষণ থাকার চেষ্টা তুমি করবা না। এই চেয়ার আমার জন্য সর্বোচ্চ 2 ঘন্টা। এরপরে যদি জোর করেও বসে থাকতে চায়, আপনারা আন্দোলন করবে, হুজুর আমরা যুক্তিবাদী হুজুরের ওয়াজ শুনতে আসছি, আপনি নামেন। আমার এই চেয়ার
পৃথিবীর সমস্ত চেয়ারের মতো যারা যারা চেয়ারে বসবে তাদেরকে চেয়ার স্মরণ করিয়ে দেয়। ও রাষ্ট্রপ্রধান, ও মন্ত্রী সাহেব, ও মেম্বার, ও চেয়ারম্যান, ও এলাকার নেতা, এই চেয়ার তোমাদের জন্য আজীবন নয়। এই চেয়ারে জোর করে বসে থাকতে চাইলেও তোমরা পারবা না। এমন ক্ষমতা জারি হয়ে যাবে, চেয়ার থেকে পালিয়ে যেতে তোমরা বাধ্য থাকবা। আমার চেয়ারের মতো পৃথিবীর সব চেয়ার একই কায়দার, একটা চেয়ার মাত্র থাকবে, সেই চেয়ারের নাম হচ্ছে আল্লাহর চেয়ার, সেইটাই হচ্ছে আয়াতুল কুরসি। এটাই তো আল্লাহর বিধান, এটাই আল্লাহর আইন। সুবহানাল্লাহ কোন আমার ভাইয়েরা। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের ক্ষমতার কথা বর্ণনা করলেন। আল্লাহ কেমন, আল্লাহ কিভাবে থাকে, আল্লাহ খায় কিনা, আল্লাহ ঘুমায় কিনা, আল্লাহ সব বললেন। আয়াত থেকে আমরা প্রথম শিক্ষা পেলাম আল্লাহ হচ্ছেন একজন। জোরে বলেন আল্লাহ কয়জন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী। তার মানে আমরা কেউ চিরস্থায়ী নয়। আজকে দুনিয়াতে এসেছি, একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহু আকবার। তিনি আদি, তিনি অন্তিম, তিনি প্রথম, তিনিই শেষ, তিনি ছাড়া আর কেউ থাকবে না। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আপনার বাবা যেমন গেছে, আপনার দাদা যেমন গেছে, আপনার দাদার দাদা যেমন চলে গেছে, আমিও থাকবো না, আমিও একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। কোথায় যাব? অন্ধকার কবর। সেই কবর থেকে আমাদেরকে আবার কিয়ামতের ময়দানে ওঠানো হবে। ওই কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে একদিন কিন্তু মৃত্যুবরণ করা লাগবে, সেখান থেকে তোমাদেরকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। এই কিয়ামতের ময়দান আবার কোথায় হবে? সৌদি আরবের আরাফার ময়দান হবে, কিয়ামতের মাঠ। আল্লাহর নবী বিদায় হজের শেষ ভাষণে বলে গেছেন, ও সাহাবীরা, আগামী বছর তোমাদের সাথে আমি আর দেখা নাও করতে পারি, সাক্ষাৎ নাও হতে পারে। আমার জীবনের হয়তোবা শেষ এই বছরের হজ আমি আদায় করলাম, তবে তোমরা জেনে নাও আজকে যে ময়দান আমরা দাঁড়িয়ে আছি, আল্লাহ এই ময়দানে একদিন আমাদেরকে সাক্ষাৎ করাবেন। আল্লাহু আকবার। ওটাই হবে কিয়ামতের ময়দান। আরাফার ময়দান, কিয়ামতের ময়দান, বিশাল বড় ময়দান। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কাহার নাম ধারণ করে বান্দাদের সামনে বিচারক হিসাবে হাজির হয়ে যাবেন, বান্দাদের বিচার করবেন। এই পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত নবী, যত সাহাবী, যত উম্মতেরা, যত মানুষেরা এসেছে, এমনকি কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আসবে, প্রত্যেকটা মানুষকে রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে হাজির করবেন। সকল নবীদেরকে হাজির করবেন, সমস্ত উম্মতদেরকে হাজির করবেন। হাজির করার পরে এক জায়গায় যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার কাহার নাম ধারণ করবেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে ক্ষমতা কার, আজকে পাওয়ার কার। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, সেই দিনকে আমার সামনে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে। সেই দিনকে এখানে বোঝানো হয়েছে কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ সেই দিন কাহার নাম ধারণ করে বান্দা বান্দীদের জন্য বিচারের জন্য বিচারক হিসাবে বসবে। এই জন্য আল্লাহ বললেন, সেই দিন কে আছে আমার সামনে ইয়াশফাউ, সুপারিশ করবে? কেউ নাই, কেউ কথা বলতে পারবে না। সর্বশেষ আমার ভাইয়েরা, প্রত্যেকটা নবী রাসূলেরা মাথা নিচু করে থাকবে, কেউ যখন জবাব দিতে পারবে না, হাসরবাসীরা তখন বেকুল হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার একেবারে 100 হাত উপরে চলে আসবে। আজকে আমরা যেই সূর্য দেখতে পাই, এই পৃথিবী থেকে প্রায়
কোটি কোটি মাইল দূরে মাথার উপরে যে সূর্যটা আজকে দেখতে পাচ্ছি, এই সূর্যের 12টা মুখ আছে। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ একটা মুখ দ্বারা আলো প্রদান করেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুখ দ্বারা আলো দিবেন না, বরং 12টা মুখের আলো কিয়ামতের ময়দানে একেবারে নেমে দিবেন। সূর্য মাথার উপরে চলে আসবে, মাথার মগজ গলে গলে কান বেয়ে পড়তে থাকবে। কান বেয়ে যখন মগজটা পড়বে, এরপরে জিহ্বাটা গলার সামনে ঝুলতে থাকবে। হাসরবাসীরা পানির জন্য চিৎকার মারতে থাকবে। কোনো জায়গায় কোনো পানি পাওয়া যাবে না, কোনো জায়গায় পানি থাকবে না, শুধুমাত্র এক জায়গায় পানি থাকবে, সেইটা হচ্ছে হাউজে কাউসারের পানি। এই হাউজে কাউসারের পানি আল্লাহ আদমের হাতে দেন নাই, আল্লাহ নূহ নবীর হাতে দেন নাই, আল্লাহ ইব্রাহিম নবীর হাতে দেন নাই, আল্লাহ ইসমাইল নবীর হাতে দেন নাই, আল্লাহ কোনো নবী রাসূলের হাতে দেন নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যার হাতে দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়েছেন। ওই কিয়ামতের ময়দানে আমার নবীজির যারা উম্মত হবে, আমার রাসূলকে যারা অনুসরণ করবে, আমার রাসূলকে যারা মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তার উম্মতদেরকে বাছাই করে করে হাউজে কাউসার থেকে এক পেয়ালা করে পানি দিয়ে দিবেন। ওই পানি কিতাবের ভিতরে এসেছে, এত সুস্বাদু পানি। এই পানি খাওয়ার পরে হাসরবাসীরা জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাদের আর কোনো পিপাসা লাগবে না। এমন একটা পানি প্রত্যেক হাসরবাসীদেরকে যারা রাসূলের উম্মত হবে, রাসূল ধরে ধরে তাদের হাতে দিয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আমার সামনে কে আজকে সুপারিশ করবে? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বকার? সমস্ত হাসরবাসীদেরকে প্রশ্ন করবেন। দুনিয়াতে বহু নেতার ক্ষমতা দেখিয়েছেন, বহু নেতার নেতৃত্ব দেখিয়েছো তোমরা, আজকে তোমরা বলো, আজকে হাসরের ময়দানে রাজত্ব কার, ক্ষমতা কার? কোনো মানুষ কথা বলতে পারবে না, সমস্ত মানুষেরা মাথা নিচু করে থাকবে, কেউ জবাব দিতে পারবে না। তখন রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে আমি কাহ্হার, আমার আজকে রাজত্ব। আল্লাহু আকবার। আল্লাহ যখন বলবেন আজকে রাজত্ব কার, কেউ বলবে না। আজকে তো আমাদের মনে হয় আমরা এই বাংলাদেশটাকে মানুষের কাছে আমরা বিক্রি করে দিয়েছি, আমরা হাতে তুলে দিয়েছি, কিন্তু না, এটার রাজত্বের মালিক আল্লাহ। কথা বলেন, আজকে কার পিছনে দৌড়ান? কাকে আদর্শ মেনে নিয়েছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন, আয়াতুল কুরসি থেকে শিক্ষা নেন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে বলবে, এই বান্দা, কি দুনিয়াতে তো বহু দৌড়াদৌড়ি করেছে, স্লোগান দিয়েছে, বাপরে বাপ, দিতে দিতে এমন স্লোগান, কি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 7 ওয়াক্ত। কি কথা বলে? এরকম নেতা নাই? হ্যাঁ, মদ খাইতে খাইতে অনেক নেতা মারা গেছে, এরকম রেকর্ড আমাদের এলাকায় আছে। এখন এই মদখুরের পিছনে যারা থাকবে, বলেন এ জান্নাতি না জাহান্নামী? কিয়ামতের ময়দানে আল্লাহ তো একজনকে ডাকবেন না, আল্লাহ প্রত্যেকটা নেতাকে সামনে ধরবেন। প্রত্যেকটা নেতা কোথায় থাকবে? কোন নেতার পিছনে আপনি দৌড়িয়েছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন প্রত্যেকটা নেতা থাকবে সামনে, কর্মী থাকবে পিছনে। এখন নেতা যদি হয় মদখোর, নেতা যদি হয় ডালখোর, নেতা যদি হয় জিনা ব্যভিচারিণী, নেতা যদি হয় এমন নেতা, নির্বাচিত হওয়ার পরে দেখবেন রাস্তাঘাটে টাকা মেরে ঢাকা শহরে 7টা করে ফ্ল্যাট ক্রয় করে, ফ্ল্যাট তৈরি করে, এমন নেতার পিছনে কর্মী যদি থাকে, সামান্য একটা রায় দেওয়ার কারণে, সামান্য একটা সাপোর্ট করার কারণে নেতা তো এইগুলি করার সাহস পাইছে। কথা বলেন, তাহলে আপনার একটা রায়, আপনার একটা সাপোর্ট, এটা কিন্তু খুব মূল্যবান। কথা বলেন ঠিক কি না? এখন অনেকে বলে, হুজুর এই যে রায়, সাপোর্ট, সিলমারা, এই কথাগুলি তো কোরআনে নাই, আপনি কেন বলছেন? আমি বলবো, আপনার চোখ আছে, চোখটা কি আপনি অন্ধ? আপনি যদি না পান, আসেন আমি আপনাকে দেখাই। কোরআনে আছে না নাই? কোথায় আছে এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফাআতান
সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন মান ইয়াশফা শাফাআহ, এই শাফাআত শব্দের অর্থ সুপারিশ। শাফাআত শব্দের অর্থ কি? সুপারিশ। তো সুপারিশ কেমনে করবেন? এখন আমাদের কাছ থেকে সুপারিশ নেওয়া হচ্ছে যে হুজুর কেমন মানুষ। মনে করেন আপনার এলাকার ভিতরে একটা জায়গায় বুথ তৈরি করা হয়েছে, সেখানে রায় দেওয়া হবে। এখানে মুখে নয়, ওটা সিলের মাধ্যমে বলা হবে যদি হুজুর ভালো হয় সিল মারো, আর যদি হুজুর ভালো না হয় সিল না মেরে ঘর থেকে বের হয়ে আসো। এখন আপনি গেলেন, যাওয়ার পর আপনি সুপারিশ করলেন সিল দিয়ে, আপনি বুঝালেন যে না হুজুর ভালো মানুষ, তার মানে আপনি হুজুরকে সাপোর্ট করলেন। কি কথা বলেন? এটার নাম হলো শাফায়াত। আল্লাহ তো এখানে বললেন মানজাল্লাযী ইয়াশফাউ, এখানে ইয়াশফাউ ব্যবহার করেছেন। কে আছে? এটা কিয়ামতের জন্য সুপারিশ করতে পারে। আর আল্লাহ এখানে বললেন মান ইয়াশফা শাফাআহ, যে ব্যক্তি কাউকে সুপারিশ করলো, যে ব্যক্তি কাউকে সাপোর্ট করলো, যে ব্যক্তি কাউকে একটা সিল মারলো, এই ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে যদি এই ব্যক্তি ভালো ভালো কোনো কাজ করে, যে ব্যক্তি সাপোর্ট করলো, আল্লাহ তাকেও ওই ভালো কাজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। এটা আল্লাহর কোরআনের আয়াত। আরেকটা এর বিপরীতে আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে সাপোর্ট করার পরে কোনো ব্যক্তিরা যদি সুপারিশ করে রায় দেয়, সাপোর্ট করে সিল মারে, ওই ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে যদি কোনো অন্যায় কাজ করে, যদি গান বাজনা করে, যদি টেন্ডারবাজি করে, যদি এলাকার ভিতরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চোরদেরকে সাপোর্ট দিয়ে এলাকার বিভিন্ন ঘর বাড়িতে মানে আক্রমণ করার জন্য যদি সে নির্দেশনা দেয়, এই কাজগুলি যে ব্যক্তি করলো, ওকে সাপোর্ট যারা করলো, উভয়ে সমান অপরাধী। এটার নাম হচ্ছে সুপারিশ, রায়। রায়, এই রায় কিন্তু আপনাকে ভেবে চিন্তে দিতে হবে। এটা দুনিয়ার জন্য নয়। আপনি ভাবছেন যে হুজুরেরা এগুলি কেন বলে, এটা আমরা দুনিয়াদারে আমরা যা করি করি, ওনারা কেন বলবে না? ভাই, আমাদের দায়িত্ব আপনাদেরকে বাঁচানো। কথা বলেন? আমরা জানি আপনারা ভুল পথে, যারা এই কাজ করে তারা শুধরানোর জন্য আমরা এতগুলো কথা বলি যে আপনি যেন আগামীতে আর ভুল করতে না পারেন। এতদিন করেছেন, আল্লাহ মেনে নিয়েছে। আল্লাহ বলেন মানুষ তো ভুল করবে, আমার বান্দারা ভুল করবে, অপরাধ করবে, একবার করবে, তওবা করবে, আবার করবে, আবার তওবা করবে। এরকম খাঁটি নিয়ত করে আজকের জালাইগারির এই মাহফিলে যদি আখেরি তওবা করে বাড়িতে যেতে পারে, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিয়েছি। কি পুরস্কার? এবার কোরআন থেকে দলিল নেন, কোরআন ছাড়া কোনো কথা আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, কোন মানুষ যদি তওবার নিয়ত করে আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, এই মানুষটা যদি ভালো হওয়ার নিয়ত করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম এই মানুষটা শুধুমাত্র ভালো হওয়ার নিয়ত করলো, আমি রব্বুল আলামিন এতদিন যে পাপগুলি করেছে, যে অন্যায় কাজগুলি করেছে, ওই পাপগুলি তার আমল নামায় পাল্টিয়ে আল্লাহ বলেন বাদ্দারা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন, তার মানে আল্লাহ সব কিছু বদল করে দিবেন। এতদিন যে অন্যায় করেছে, যে পাপ কাজগুলি করেছে, সেই পাপ কাজগুলি তার আমল নামায় আমি রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন হুজুর আজকে আমি তওবা করব, ভালো হয়ে যাব, আজকে থেকে এতদিন পর্যন্ত আপনি যা করেছেন একটা পাপ আল্লাহ রাখবেন না, আপনাকে নিষ্পাপ করে মাহফিল থেকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আপনি আবার কেমন পাপ করেছেন, কেমন অন্যায় করেছেন? 100টা মানুষ হত্যাকারীকে আল্লাহ যদি মাফ করতে পারেন, আপনি তো কোনো মানুষ হত্যা করেন নাই। আপনি যা করেছেন আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে মাফ করবেন। তার কারণ হলো আল্লাহর কাছে 99 দয়া আছে, আর একটা দয়া পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ভাগ করে দিয়েছেন। এই 1 ভাগ দয়ার ভিতরে আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে, পুরো পৃথিবীর মানুষের ভিতরে আল্লাহ 1 ভাগ দয়া দিয়েছেন, আর 99 ভাগ দয়া রহমত আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছেন। আজকে বনি ইসরায়েলের যুগের একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আপনাকে শুনবেন না চলে যাবেন? কি কথা বলেন? বনি ইসরায়েলের যুগের একটি ঘটনা। একজন ব্যক্তি 99টা মানুষ হত্যা করেছে। জোরে বলেন কত? 99টা মানুষ হত্যা করার পরে
একটা পাদ্রির কাছে গেছে, যাওয়ার পরে পাদ্রিকে জিজ্ঞাসা করছে, ভাই ও পাদ্রি মশাই, আমি তো 99টা মানুষ হত্যা করেছি, আমি এখন তওবা করতে চাই, আমি এখন ভালো হতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? এইবার ওই পাদ্রি ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে সরে যাও, কারণ তুমি হলে গজব, তোমার মতো বড় গজব আমার সামনে আমি রাখতে চাই না। যেই মানুষটা 99 মানুষটাকে হত্যা করতে পারে সে সবচাইতে বড় হত্যাকারী, অতএব তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমাকে রব কোনোদিন মাফ করবে না। লোকটা রাগ হয়ে গেলেন, রাগ হয়ে এইবার তরবারিটা হাত থেকে বের করলেন, কাঁধ থেকে বের করলেন। তরবারি বের করার পরে তার মাথার উপরে দিয়েছেন একটা কোপ, দেওয়ার পরে একেবারে পাদ্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এখন সংখ্যা হয়ে গেল 100। জোরে বলেন কত? আগে ছিল 99, পাদ্রীকে হত্যা করার কারণে 100টা হয়ে গেল। এইবার 100 মানুষকে হত্যা করার পরে আবার চিন্তা করলেন, আমি তো বড় অন্যায় করলাম, বড় পাপ করলাম, নিজেকে অনুতপ্ত করলেন, আল্লাহর কাছে তওবা করলেন। এরপরে মনের ভিতরে বারবার ভয়, আল্লাহ কি আমাকে মাফ করবে? এইবার চলে গেলেন একজন আলিমের কাছে। আলিমের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পরে ওই আলিমকে ডাক দিয়ে বলেন, হুজুর আমি আপনার কাছে এসেছি তওবা করার জন্য, ভালো হওয়ার জন্য। এতদিন আমি বহু পাপ করেছি, এমনকি আমি একটা নয় দুইটা নয় 100 মানুষকে আমি হত্যা করেছি, 100 মানুষকে আমি হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ যদি আমাকে মাফ না করে আমার মতো পাপী বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আমি মাফ পাওয়ার জন্য এসেছি, হুজুর আপনি একটু দয়া করে বলবেন আল্লাহকে মাফ করবে। এইবার আলেম ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি 100 কেন 1000 মানুষকেও যদি হত্যা করতে, আর আজকের দিনে এসে যদি তুমি আল্লাহর দরবারে তওবা করতে, আল্লাহ রব্বুল আলামিন সেইটাকেও মাফ করে তোমাকে ক্ষমা করে দিত, জান্নাতে বানায় দিত। এইবার ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তওবা করলেন, এমনভাবে তওবা করলেন, খাঁটি তওবা করলেন, আয় রব্বুল আলামিন আর কোনোদিন আমি কোনো অন্যায় কাজ করব না, কোনো পাপ কাজ করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন সাথে সাথে তাকে মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এতদিন যা করেছেন, অন্যায় করেছেন, ভুল করেছেন, আজকে শুধুমাত্র আপনি তওবার হালতে আজকে মাহফিল শুনবেন, দেখবেন আল্লাহ আপনাকেও মাফ করে দিবে। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে, আল্লাহ বললেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কি মনে আছে আপনাদের? কিয়ামতের ময়দানে আল্লাহ বললেন, আজকে কে আছে আমার সামনে দাঁড়াতে পারবে? দাঁড়াও। কোনো নবী রাসূলেরা কথা বলতে পারবে না, প্রত্যেকটা নবী রাসূলেরা মাথা নিচু করে বলবেন, আজকে আমরা কেউ কথা বলতে পারবো না। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবেন আজকে আমি ছাড়া আমার সামনে কেউ কথা বলতে পারবে না। বাবা আদম নবী থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা নবী রাসূলেরা মাথা নিচু করে কিয়ামতের ময়দানে থাকবেন। শুধুমাত্র একজন নবী, একজন রাসূল, যিনি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নাকাটি করবেন, সিজদায় পড়ে কান্নাকাটি করবেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের রাসূল, আমাদের নবী, আমাদের প্রিয় রাসূল। মাকামে মাহমুদে পড়ে সিজদায় পড়ে কান্নাকাটি করবেন। প্রত্যেকটা নবী রাসূল আবার বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, হায় আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। শুধুমাত্র আমাদের দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হায় আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার নবীজির এই কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বলবেন, হে আমার হাবিব, আজকে আপনি সিজদা থেকে মাথা উঠান, সিজদা থেকে মাথা উঠান। এর আগে পুরো হাসরবাসীরা এত কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারবে না, তারা সর্বপ্রথম আদম নবীর কাছে চলে যাবেন। সমস্ত হাসরবাসীরা আদম নবীর কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর আদম, আপনি তো আমাদের বাবা, আপনি আমাদের পিতা। এই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে এসেছে,
সূর্য মাথার উপরে চলে এসেছে, মাথার মগজগুলি গলে গলে কান বেয়ে বেয়ে পড়তে থাকে। এই হাসরের ময়দানে এই যন্ত্রণা, এই কষ্ট আমরা কেউ সহ্য করতে পারছি না। আপনি যেহেতু আমাদের বাবা, আপনি আল্লাহকে আজকে আমাদের জন্য কিছু বলুন। আদম নবী তখন ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, না না না, আজকে আমি আল্লাহকে কিছু বলতে পারবো না। তার কারণ আমি এখন আমার চিন্তায় আছি, আমি তো জান্নাতে একটা ভুল করেছি, না জানি আজকে আমার কি হবে, আমি আজকে আল্লাহকে বলতে পারবো না। এইবার হাসরবাসীরা চলে আসবেন আল্লাহর পয়গাম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ নবীর কাছে আসার পরে বলবেন, ও আল্লাহর পয়গাম্বর, আমাদের জন্য আল্লাহকে আজকে কিছু বলুন। তখন নূহ নবী বলবেন, আজকে আমিও কিছু বলতে পারবো না। তার কারণ দুনিয়াতে আমার সন্তান আর আমার স্ত্রীকে আমি হেদায়েত দিতে পারি নাই। আমার ঘরে কাফের ছিল, নূহ নবীর সন্তান, নূহ নবীর স্ত্রী, তারা কিন্তু কাফের ছিল। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আমার সন্তান আমার স্ত্রীকে হেদায়েত দিতে পারি নাই। না জানি আল্লাহ যদি আজকে আমার সন্তান আমার স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করে, আমি নূহ তো আজকে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। না না, আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না। এইরকম করতে করতে হাসরবাসীরা প্রত্যেকটা নবী রাসূলদের কাছে যখন চলে যাবে, যাওয়ার পরে সবাই বলবে, আমরা কেউ কিছু করতে পারবো না, তবে আজকে আমরা একটা পরামর্শ দিতে চাই। তোমরা যদি কষ্ট থেকে বাঁচতে চাও, কারো কাছে যাওয়ার দরকার না, একজনের কাছে যাও, তিনি হচ্ছেন আখির নবী। আল্লাহু আকবার। তোমরা আজকে আখির নবীর কাছে যাও। সমস্ত হাসরবাসীরা আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, সেখানে চলে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আজকে আপনি মাথা উঠান, আজকে আপনি মাথা উঠান। আজকে তো আপনার কান্নার দিন নয়, আজকে হলো আপনার আনন্দের দিন। আজকে শুধুমাত্র আপনি চেয়ে থেকে দেখবেন, দুনিয়াতে আপনি বহু কান্না করেছেন, দুনিয়াতে বহু কষ্ট আপনি স্বীকার করেছেন। আজকে আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আজকে আপনি মাথা উঠান। তার কারণ হলো আপনি শুধুমাত্র চেয়ে চেয়ে দেখবেন আমার নাফরমান বান্দা বান্দীদের সাথে আমি কি ব্যবহার করি। তখন নবীজি ডাকতে বলবেন, রব্বুল আলামিন, না, আমি মাথা উঠাতে পারবো না। এইবার আল্লাহ ডাকতে বলেন, হাবিব, তাহলে আপনি কি চান? আপনি জলদি করে আমাকে বলুন, আজকে আপনার জন্য সকল চাওয়া আমি আল্লাহ পূরণ করব। নবীজি তখন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি দেখতে পাচ্ছি আজকে আমার উম্মতেরা বড় কষ্টে আছে, বড় পেরেশানিতে আছে। আজকে যতক্ষণ আমার উম্মতদেরকে আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা এই সিজদা থেকে উঠাবো না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনার জন্যই তো সব কিছু, আপনার জন্য এত আয়োজন, আপনার জন্য আজকে আমার জান্নাতটা সুসজ্জিত করা হয়েছে। কিয়ামতের ময়দানে আমার রাসূল, আমার নবীজি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আমার নবীজির আগে ওই জান্নাতের ভিতরে কোনো নবী এবং কোনো নবীর উম্মতরা প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনার জন্য আমার জান্নাত অপেক্ষা করছে, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আপনি কি চান? বলে, আমার উম্মতকে আপনি যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ আমি মাথা উঠাবো না। এইবার আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনার জন্য এত কিছু করলাম, আর আজকে আপনি যদি মাথা না ওঠান কেমন হয়? জান, আজকে আমি ঘোষণা করলাম, আপনার যারা খাঁটি গোলাম, আপনার যারা প্রকৃত উম্মত, আপনাকে যারা অনুসরণ করে চলেছে, আপনাকে যারা মেনেছে, আপনাকে যারা রাসূল হিসাবে, নেতা হিসাবে মেনে নিয়েছে, আজকে তাদেরকে আমি রব হিসাবে আজকে তাদেরকে আপনার ওসিলায় আজকে মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি ওই কিয়ামতের ময়দানে উম্মতদেরকে বাছাই করবেন। আল্লাহু আকবার বলবেন না? আমরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই হাসরের ময়দানে রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করো।